আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গফরগাঁও থানার গফরগাঁও ইউনিয়নের উতুরি গ্রামে। এটা কি উতুরি গ্রাম না? উতুরি গ্রাম। আপনার নামটা বলেন। আমার নাম আলম মির্জা। আলম মির্জা। আলম মির্জা। আপনি ভালো আছেন? এই কলে বলে আপনার লোকে আছি, বেশি ভালো না। বেশি ভালো না? চাষ করতে বাবা বাড়ি আছে, এই দুলা দিন দেখি আমি চলতারি আল্লাহ গাইতে আমাদের দৌড়ি। আমি যে বারবার আসি আপনার এখানে, জি আপনার কি উপকার হয়? তেমন না হলে আসবে আমার লাগি যে লই আইনে দিতে পারো আমার বুতাম দে। আপনি কি খুশি হন? দেখ বুঝলি না বাবা, আমার বুতানি হয়নি তা তো না বাবা। চাচি আপনার নাম কি? মুমেনা। আমি যে বারবার আসি আপনাদেরকে দেখতে, বাজার নিয়া, টাকা নিয়া, আপনারা কি খুশি হন? আপনাদের কি উপকার হয়? সত্যি করে বলবেন, আমি যেভাবে আসি এভাবে কেউ খোঁজ খবর রাখে? কাকা সত্যি করে বলবেন, মানুষ মরণশীল, ঠিক আছে? আমি যেভাবে আপনার খোঁজ খবর রাখি, ঈদে প্রত্যেক ঈদে আসি, ফাঁকে ফাঁকে সুযোগ পাইলে আপনাকে টাকা দিই, বাজার দিই, এইভাবে কেউ খোঁজ খবর রাখে আপনার? আর যেখানে খারে আমরা কথা বলতেছি, এই জায়গা বা এই বিটাটা, এটা কি আপনার বিটা? না, এটা সরকারি জায়গা। হ্যাঁ সরকারি জায়গা। সরকারি জায়গা। চাচি এটা কি সরকারি জায়গা? তাই সবাই জানে সরকারি জায়গা। এখানে যারা উপস্থিত রয়েছে, অনেক লোক এখানে আছে, তারাও সাক্ষী, তারাও জানে যে এই যে আলম চাচাকে যখনই সুযোগ পাই, আমার হাতে টাকা থাকে বা সময় থাকে, বা আলম চাচা আমার এখানে অনেক লোকের মাধ্যমে খবর পাঠায় ওনার সমস্যা, আমি সাথে সাথে চেষ্টা করি ওনাকে সহযোগিতা করার। এবং রোজার ঈদ, কুরবানির ঈদ, বিভিন্ন উৎসব আমি চেষ্টা করি ওনাদেরকে খুশি করার। আর এই খুশিটা ওনাদেরকে আসলে আমি চেষ্টা করি, কিন্তু আপনারা সহযোগিতা করেন। এই যে আজকে ওনার জন্য কতগুলা বাজার নিয়ে আসলাম, একটু দেখাও বাজারগুলা। এই যে দেখেন, এখানে সয়াবিন তেল, পোলায়ের চাল, ভাতের চাল, এই যে এখানে পেঁয়াজ, মশলা, তেজপাতা, ডাল, চিনি, রসুন, মানে লবণ, মোটামুটি মাংস ছাড়া একটা ছোট্ট পরিবারে ঈদে যা লাগবে আমি সব কিন্তু নিয়ে আইছি না? চাচার স্বপ্ন ছিল বড় রুই মাছ খাবে, আমি স্বপ্ন পূরণ করছি। আমি মুরগির মাংসের টাকা দিছি, আমি গরুর মাংসের টাকা দিছি, দেই নাই? হ্যাঁ, আমি যেগুলা বলছি এগুলা কি দেই নাই? আমি একজন সামান্য মানবিক কর্মী, আমার যতটুকু সামর্থ্য আছে তার বাহিরেও আপনাদের কাছ থেকে টাকা চেয়ে আমি চেষ্টা করি সমাজের যারা অবহেলিত মানুষ, যারা অসহায় মানুষ, যারা গরিব মানুষ, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনাদের কাছে আমার একটাই দাবি, যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সকলেই যার যার এলাকায় নিজেরা মানবিক কর্মী হিসাবে কাজ করবেন। আপনার পরিবার যেরকম ভালো থাকবে, আপনার চেষ্টায় প্রচেষ্টায় আপনার আশপাশের অনেক মানুষ ভালো থাকবে। আর তারা আপনাদের কাছে, আমাদের কাছে বাড়ি ভিটা, ধন সম্পদ, টাকা পয়সা কিচ্ছু চায় না, তারা চায় যেন আমরা একটু খোঁজ খবর রাখি, তাই না? এইখানে কিন্তু অনেক টাকার বাজার না, অনেক টাকার বাজার, কিন্তু আপনারা খুশি হয়েছেন না? এইখানে কিন্তু অল্প 1 টাকার বাজার, কিন্তু ওনারা খুশি হয়েছেন অনেক। এখনো ঈদ 1 সপ্তাহ প্রায় বাকি, অনেক অসহায় মানুষ রয়েছে আমার তালিকায়। আমি ইনশাল্লাহ সবার দুয়ারে যাওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করবেন, হেল্প করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ কোনো না কোনো দিক থেকে টাকার ব্যবস্থা হবেই। কেউ একবার দিয়েছেন অনুদান, আর আমার সাথে যোগাযোগ করেন না, কিন্তু আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি, কারণ আমি ভরসা রাখি আল্লাহর উপর, ঠিক আছে না? আল্লাহ যদি চাই আমার কাজ ঠেকে থাকবে না, ইনশাল্লাহ ঠেকে নাই, আমি কন্টিনিউ কাজ করতেছি।
আপনি জি। আমার জন্য দোয়া করবেন। যে ডরি না জেলা দে হ্যাঁ? তারও ডরি আর এই যে মালামাল গুলা যে বড় ভাই আমার ব্রাহ্মণবাড়িয়ার যে বড় ভাই জি। খুশি হয়ে টাকা পাঠাইছেন, ঠিক আছে, ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারে যারা রয়েছে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর আমি আপনার খোঁজ খবর ইনশাল্লাহ রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা বলার কিছু নাই। অসহায় মানুষ যে যেখানে পাবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো থানায়, ইউনিয়নে, নতুন কোনো অসহায় মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।